এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ রবিবার ধেয়ে আসছে প্রবল ঝড় বৃষ্টি। জেলায় জেলায় প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে থাকছে প্রবল বর্ষার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। তো সুপ্রিয় বন্ধুরা, কোন কোন জেলাতে থাকছে ঝড় বৃষ্টি, কোন কোন জেলাতে থাকছে শিলাবৃষ্টি এবং ঝোড়ো হাওয়া, কোথায় কোথায় আবহাওয়া কেমন থাকবে আগামী 5 দিন, সব কিছুই থাকবে আমার নিবেদনে। ভিডিওটা বেশি বড় করবো না, খুব ছোট্ট করে সব কিছুই বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিনিয়ত সঠিক আপডেট এবং সঠিক ওয়েদার ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সুপ্রিয় বন্ধুরা, চলে আসবো আজ রবিবার আজকের আবহাওয়া কেমন থাকতে পারে সবার প্রথমে আমরা একটা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন সকাল থেকে কিন্তু উত্তরবঙ্গে বেশ ভারী একটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। কাল থেকে উত্তরবঙ্গে কিন্তু ব্যাপক পরিমাণে আরও বৃষ্টি বেড়ে গেছে। শিলিগুড়ি থেকে শুরু করে কোচবিহার, রংপুর, বাংলাদেশের কলাই, টুরা, উত্তর দিনাজপুর, করণদিঘি, রায়গঞ্জ, কিষানগঞ্জ, বিহারের এদিকে ভারতনগর পর্যন্ত বৃষ্টিপাত চলছে। দক্ষিণবঙ্গের পশ্চিমের যে জেলাগুলো আছে পুরুলিয়া, দুর্গাপুর, বাঁকুড়া, বীরভূম এইসব অঞ্চলে কিন্তু আজকেও প্রবল ঝড় বৃষ্টি থাকবে। আজ আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের উপরে যে 3 জেলা থাকছে তার পাশাপাশি বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা এইসব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশি ময়মনসিংহ এবং সিলেট। চলে আসি দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমী যে জেলাগুলো আছে ধানবাদ, জামশেদপুর, এদিকে দুমকা, চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর, পুরুলিয়া, বাঁকুড়া, মিউরি, তা এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আছে। দেখতে পাচ্ছেন প্রবল বৃষ্টিপাত থাকবে দুর্গাপুর, সিউড়ি, দমকল, নলহাটি, মুর্শিদাবাদ, বাঁকুড়া, মালদা পর্যন্ত বৃষ্টিপাতটা বিস্তৃত থাকবে। বর্ধমান, বাঁকুড়া, আরামবাগ, চাকুলিয়া এদিকে আমরা দেখতে পাচ্ছি এই যে অঞ্চলগুলো দেখুন এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকবে। কারণ বালাসরের একটু পাশ দিয়ে একটা মেঘ বিস্তৃত থাকবে, সেটা কিন্তু জলেশ্বর, দীঘা, কন্ডাই পর্যন্ত বিস্তৃত হতে পারে। এদিকে আরামবাগ, চন্দননগর, শান্তিনগর, মেহেরপুর, রাজশাহী, সিংড়া, বগুড়া পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এইখানটা আপনার ঝোড়ো হওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অঞ্চলটা আপনি আপনাদেরকে দেখে নিই, সিউড়ির দিকে থাকছে, বোলপুরের দিকে থাকছে, শান্তিনিকেতনের দিকে থাকবে। আপনার বোলপুর, শান্তিনিকেতন, সাঁইথিয়া, বর্ধমান, মুসলপুর, তারপর হচ্ছে উখড়া, দুর্গাপুর, রানীগঞ্জ এইসব অঞ্চলে থাকছে বৃষ্টিপাত। তারপরে আমরা এটা হচ্ছে সন্ধ্যেবেলায় আপডেট থাকছে। তারপরে রাতের দিকে কিন্তু বৃষ্টিপাত আরও দিকে আসবে কাটোয়া, বর্ধমান, নদিয়া ডিস্ট্রিক্টের কাছাকাছি। এদিকে আমরা রংপুর, টুরা, সিলেটের কাছাকাছি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। রাজশাহীতে আজকে বৃষ্টিপাত হবে। এদিকে ভারতনগর, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহারে রাতের দিকে বৃষ্টিটা বেড়ে যাবে। আবারও কিন্তু উত্তরবঙ্গে আজও কিন্তু দুর্যোগ সম্ভাবনা আছে। আমরা 3 তারিখের আপডেটে চলে যাব। আজ তো তাহলে রবিবার, আজ আমি আবারও বলছি দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই রাজ্যতেই ইসেতেই কিন্তু বৃষ্টি হবে। রাজ্য হবে না, মনে করুন 2 জায়গাতেই কিন্তু বৃষ্টি হবে। আপনার উত্তরবঙ্গেও হবে, দক্ষিণবঙ্গেও হবে। এদিকে রাজ্য বলতে গেলে যেটা আমি বললাম, শিলং, আসামের যে সেটা আছে নাগাল্যান্ড, মণিপুর আর মিজোরাম, 3টা আলাদা আলাদা স্টেট। 3টা আলাদা আলাদা স্টেটে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এদিকে আমরা 3 তারিখের বৃষ্টিপাতটা দেখছি। 3 তারিখে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাংলাদেশে থাকবে, দক্ষিণবঙ্গের দিকে থাকবে, উত্তরবঙ্গে সম্ভবত একটু কম থাকবে। আবহাওয়া পরিবর্তনশীল, যে কোনো সময় পরিবর্তন হতে পারে। দেখুন উত্তরবঙ্গে কাল রাতের দিকে, উত্তরবঙ্গে মূলত রাতের দিকে বৃষ্টিপাতটা বেড়ে যাচ্ছে। এদিকে বর্ষার মেঘ কিন্তু অনেকটা এগিয়ে গেছে। 5 তারিখ নাগাদ কিন্তু বর্ষা প্রবেশ করে যাবে আমাদের নর্থ বেঙ্গলে। 4 তারিখের বৃষ্টিপাতটা থাকছে, 5 তারিখেও কিন্তু বৃষ্টিপাতটা বেড়ে যাবে। 5 তারিখে প্রবলভাবে বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে। 5 তারিখে আমরা দেখছি উত্তরবঙ্গ, বাংলাদেশের উত্তরবঙ্গ বিভাগে মানে এই বিভাগে কিন্তু ঝড় বৃষ্টি থাকবে। রংপুর, পূর্ণিয়ার কাছাকাছি, উত্তর দিনাজপুরের কাছাকাছি বৃষ্টিটা থাকবে। 7 তারিখে আমরা বৃষ্টিপাতটা দেখতে পাচ্ছি এইভাবে। 8 তারিখেও কিন্তু বৃষ্টিপাত আছে। তখন 8 তারিখ থেকে বৃষ্টিপাতটা উত্তরবঙ্গের দিকে জোর চলবে, জোর বৃষ্টি চলবে 8 তারিখ থেকে। উত্তরবঙ্গে জেলাগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। সুপ্রিয় বন্ধুরা, উত্তরেরটা যখন আস্তে আস্তে কিন্তু তিস্তার জলও বাড়ছে, তো বন্ধুরা বুঝতেই পারছেন আগামী কয়েকদিন উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ দুই জায়গায় কিন্তু বৃষ্টিপাত হবে। বৃষ্টিপাতটা আস্তে আস্তে এদিকে প্রবেশ করবে সম্ভবত। দেখুন এই জায়গাটায় প্রথমত আমরা এই জায়গাটায় পাবো বৃষ্টিপাত।
নর্থ বেঙ্গলে 10 তারিখ থেকে নিচের দিকে নামবে, মানে মৌসুমী বায়ুটা নিচের দিকে নামবে। দেখুন 10 তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতটা দক্ষিণবঙ্গ শুরু হয়ে যাবে, আস্তে আস্তে নামবে ও আস্তে আস্তে কিন্তু মৌসুমী বায়ুটা স্প্রেড করলো বন্ধুরা। দেখো মৌসুমী বায়ুটা ছিল এইখানটায়, আস্তে আস্তে কিন্তু ঠিক এই জায়গাটায় চলে আসলো। তো বুঝতে পারছেন মৌসুমী বায়ু কিন্তু আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে। দেখুন মালদা পর্যন্ত বৃষ্টি তো হয়ে যাবে 11 তারিখ পর্যন্ত, তারপরে 12-13 তারিখ ধরে রাখুন 14 তারিখ নাগাদ কলকাতা থেকে ভালো বৃষ্টি শুরু হয়ে যাবে। আমি 11 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা পাচ্ছি, তার আগে কিন্তু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে। তাহলে বুঝতে পারছেন বৃষ্টিপাত লাগাতার চলবে উত্তরবঙ্গে একটা বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে, কারণ সম্ভবত এই প্রথম বর্ষার মৌসুমী বায়ুতেই কিন্তু আগের থেকে কিন্তু প্রাক বর্ষার বৃষ্টি কিন্তু অনেক ভারী বৃষ্টি হয়ে যাচ্ছে। তো বুঝতে পারছেন এই কিন্তু হেভি থান্ডারস্টর্ম সহ ভারী বৃষ্টিপাত একদম এই অঞ্চল জুড়ে চলবে। আমি আবার জায়গাটা দেখিয়ে দিয়ে দেবো, একদম নর্থ বেঙ্গল থেকে শুরু করে বাংলাদেশের উত্তরবঙ্গ বিভাগ, মানে উত্তরের যে বিভাগের যে জেলাগুলো সেই অঞ্চলে কিন্তু ব্যাপকভাবে ঝড় বৃষ্টি চলবে বন্ধুরা। যারা উত্তরবঙ্গে ঘুরতে যাচ্ছে তারা কিন্তু সাবধান, পাহাড়ে কিন্তু লাগাতার অবিরাম বৃষ্টি চলবে, ধস নামার সম্ভাবনা থাকছে। একটু আবহাওয়া সতর্কবার্তা দেখে নেবেন, দেখে তারপরে আপনারা জার্নি করবেন বা ট্যুরে যাবেন, কারণ এই সময় কিন্তু উত্তরবঙ্গে পাহাড়ে প্রচুর বৃষ্টিপাত হয়। তখন অনেক মানুষ কিন্তু আগের বছরও ফেসে গেছিল। এই মুহূর্তে আমরা স্যাটেলাইট চিত্রতে দেখবো, দেখুন কোথায় কী অবস্থা। ইতিমধ্যে আমরা স্যাটেলাইট চিত্রতে চলে আসলাম, তাহলে আমরা প্লে করবো এখান থেকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বর্ষার বৃষ্টি কিন্তু প্রায় এত দূর চলে আসছে, চট্টগ্রাম পর্যন্ত আস্তে আস্তে কিন্তু প্রবেশ করবে এটা, ঠিক আছে। আবার বলে রাখি যে বর্ষা আরও কিন্তু এগিয়ে গেছে, আর সাগরে কিন্তু একটা ঘূর্ণবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা আছে। এই সাগরের ঘূর্ণবর্তটা ঘূর্ণিঝড় রূপেও কিন্তু থাকতে পারে, আসতে পারে। এই ঘূর্ণিঝড়ের নাম হবে আসনা, আর এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে পাকিস্তান। এই যে পাকিস্তান দেশ, এদের ঘূর্ণিঝড়ের দু একটা রূপ নিতে পারে। চলুন আমরা একবার দেখতে পাচ্ছি এদিকে ভারতবর্ষ প্রায় পরিষ্কার, এদিকে কোথাও কিন্তু সেরকম বৃষ্টি হচ্ছে না। বিশাখাপত্তনম এবং হায়দ্রাবাদে, কেরলে কিন্তু বৃষ্টিপাত চলছে। ধানবাদ, ঢাকার কাছাকাছি একটু মেঘাচ্ছন্ন হালকা হালকা আকাশ। নর্থে কিন্তু উত্তর দিনাজপুরে রোদ্দুর উঠে গেছে। আগামী 2-3 ঘন্টায় কিন্তু মেঘ বিস্তৃত হবে উত্তরবঙ্গের বেশ কিছু জেলাগুলোতে, মানে মেঘ একটা ভাসমান মেঘ থাকতে পারে, মানে রোদ্দুরটা কিন্তু থাকার সম্ভাবনা নেই দুপুরের পর থেকে। দেখা যাক কী হয়, অবশ্যই আপনারা জানাবেন আপনাদের ওখানে আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে। চলুন একবার দেখে নিই আমরা দার্জিলিংয়ে যাব। এই অবশ্যই একটা সমুদ্রে কিন্তু ব্যাপক পরিমাণে একটা হাওয়ার সম্ভাবনা আছে। এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যাপক পরিমাণে কিন্তু এই জায়গাটাই আমি বলছি, এই জায়গাটা ঠিক কিন্তু রিমান কিন্তু এখানেই তৈরি হচ্ছিল, তারপরে কিন্তু আস্তে আস্তে এখানে আসলো, তোমার মাঝখান বরাবর হয়ে সেই কিন্তু বাংলাদেশের মধ্যে চলে গেল। আমরা একবার দেখে নিতে ওটা একবারে, দেখুন ঠিক ওই জায়গাটাই কিন্তু একটা ঘূর্ণবর্তে তৈরি হচ্ছে, ঠিক এই জায়গাটা। দেখুন সুপ্রিয় বন্ধুরা, আপনাদেরকে ভালো মতন আমি বোঝানোর চেষ্টা করছি। দেখুন এই পাশে কিন্তু আপনার একটা ঘূর্ণবর্তের চেষ্টা হচ্ছিল। এখন সমুদ্রের জলের উপর ডিপেন্ডেন্ট করে এটা কেমন থাকবে এবং বাতাসের উপর নির্ভর করে সেটা ঘূর্ণবর্তের রূপ নেবে কিনা। কিন্তু আমার যেটুকু মনে হয় এটা বৃষ্টিপাত হতেও পারে, মানে ঘূর্ণিঝড় হতেও পারে, আবার নাও হতে পারে। 50-50 একটা চান্সেস আছে। তো আপনারা অবশ্যই নজর রাখবেন চ্যানেলের উপর, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। আর বেশি কিছু বললাম না বন্ধুরা, রিএনএভিশনে যাব, বৃষ্টিপাতের একবার পরিমাণটা দেখে নেব, তারপরে আমরা আজকের মতো সমাপ্ত করব। 5 তারিখ নেক্সট 10 দিনে দেখুন, নেক্সট 10 দিনে একটা ভালোই বৃষ্টিপাত হচ্ছে নর্থের দিকে প্রায় 400 মিলিমিটার দিনাজপুরের দিকে আসবে আস্তে আস্তে বৃষ্টিটা। তো ধরে রাখুন এই সব অঞ্চলে বৃষ্টিপাত হবে, বাংলাদেশের রংপুর আর সিলেট অঞ্চলে এই পাশে বৃষ্টিপাতটা চলবে। দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত আস্তে আস্তে প্রবেশ করবে, মূলত কম হবে দক্ষিণবঙ্গে, কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। আপনারা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। উত্তরবঙ্গে আসলে অবশ্যই আপনারা ওয়েদার রিপোর্ট দেখে আসবেন, কারণ এই সময় উত্তরবঙ্গে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি চলছে। সাবধান থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো সমাপ্ত করছি, ধন্যবাদ।